কোনো মানুষ সৌদি আরব ছিল, সেখান থেকে রোজা শুরু করেছে, এরপর কয়েক রমজান পর বাংলাদেশে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে দিন 30 রোজা হয় সেই দিন তো তার 31টা রোজা হবে, 31টা রোজা হবে, কারণ সৌদি আরবে স্বাভাবিকভাবে একদিন আগেই, বাংলাদেশের একদিন আগেই রোজা শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, সেই কি 31টা রোজা 31টায় আদায় করা লাগবে? বাংলাদেশে যতদিন রোজা শেষ হবে অতদিনে আদায় করা লাগবে? জবাব হচ্ছে, সেই 100টা কান্ট্রি বা 100টা দেশ সফর করুক, কোনো সমস্যা নেই রমজান মাসে, কিন্তু সর্বশেষ যেই কান্ট্রি বা যে দেশের মধ্যে সে বসবাস করবে ওই দেশের যতদিন রোজা শেষ হয় নাই অতদিন তার রোজা আদায় করতে হবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। এমন টাইমে উঠলেন আপনার উপর গোসল ফরজ, আর সাহারির সময়ও অল্প, এখন আপনি ফরজ গোসল করতে গেলে সাহারি খেতে পারবেন না, সুন্নত থেকে বঞ্চিত হবেন। আবার আপনি যদি ওই সাহারি খেতে যান, ফরজ গোসল করতে পারবেন না। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, আপনি সাহারিটা আগে খেয়ে ফেলবেন, ফরজ গোসলটা পরে করবেন, কোনো অসুবিধা নেই। 3 নাম্বার রমাদানের মাসআলা হচ্ছে, ঘুম থেকে উঠার পর আপনি সময় না দেখেই সাহারি খেয়ে ফেললেন, পরবর্তীতে জানতে পারলেন, পরবর্তীতে যখন সময় দেখলেন বা জানতে পারলেন যে আপনি এমন টাইমে সাহারি খেয়েছেন যে সময় সাহারির সময় ছিল না, সাহারির সময় শেষ হয়ে গিয়েছে, এমন টাইমে আপনি সাহারি খাইছেন। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে, আপনি বাকি ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু খেতে পারবেন না, সারাদিন রোজাদারদের মতো উপবাস থাকতে হবে। ঈদের পরে আজকের দিনের রোজাটা কাজা করতে হবে। রোজা রেখে অজু করার সময় যে আমরা কুলি করার সময় যদি গলার ভিতরে পানি চলে যায়, তখন ওই রোজাদারের ক্ষেত্রে কি করণীয় হবে? তখন যার কুলি করার সময় ভিতরে পানি চলে গিয়েছে, সে বাকি সারাদিন রোজাদারদের মতো উপবাস থাকবে। ঈদের পরে এই রোজাটা কাজা আদায় করতে হবে। যে কোনো মহিলা গর্ভবতী অবস্থায় আছে, এমন অবস্থায় কোনো অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজা রাখেন তাহলে এই রোজা রাখার কারণে আপনার বাচ্চার সমস্যা হতে পারে, তখন এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে, ওই মহিলা নগদে রোজাকে ছেড়ে দিবে, ঈদের পরে যতগুলো রোজা রাখে নাই ওই রোজাগুলা কাজা আদায় করবে। 7 নাম্বার রমাদানের মাসআলা হচ্ছে, কোনো মহিলার সন্তান আছে যে সন্তান দুধ পান করে, এখন রোজা রাখতে গেলে সেই সন্তান দুধ পাবে না, বাচ্চার সমস্যা হতে পারে, তখন শরীয়তের মাসআলা হচ্ছে, ওই মহিলা নগদে রোজাকে ছেড়ে দিবে, ঈদের পরে যে কয়টা রোজা রাখতে পারে নাই সেগুলো কাজা আদায় করবে। অতিরিক্ত অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থ যে তার প্রাণনাশের আশঙ্কা আছে, কোনো ডাক্তার যদি বলে বা আলামতে বোঝা যায় সে যদি রোজা রাখে তাহলে তার শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন অবস্থায় ওই অসুস্থ ব্যক্তি রোজাকে ছেড়ে দিবে, ঈদের পরে যখন সুস্থ হয় তখন কাজা আদায় করবে। আর যদি অবস্থা এমন হয় যে ঈদের পরেও রাখার কোনো তার সক্ষমতা নাই, সে এমন অবস্থা হয়ে গেছে ঈদের ভবিষ্যতেও রাখবে এমন কোনো তার আশা নেই, তখন সে রোজার ফিদিয়া আদায় করবে। রোজার ফিদিয়া হচ্ছে, যে বছর রাষ্ট্রীয়ভাবে যেই ফিতরা নির্ধারিত হয়, এই এক রোজার ফিদিয়া হিসাবে এক ফিতরা, এভাবে যতটা রোজা ছুটে গিয়েছে অতটা রোজার ফিদিয়া আদায় করবে। এখন মাসআলা হচ্ছে, যদি দেখা যাচ্ছে সে অসুস্থতার কারণে ফিদিয়া আদায় করেছে, পরবর্তীতে কিছুদিন পর সে আবার সুস্থ হয়ে গেল, তখন তার থেকে পুনরায় আবার ওই যে রোজাগুলা কাজা করেছে সেগুলো আদায় করে ফেলতে হবে। সকাল থেকে কোনো মহিলা অসুস্থ ছিল, দুপুর থেকে ভালো হয়ে গেছে, সকাল থেকে অর্থাৎ মাসিক অবস্থায় ছিল, কিন্তু দুপুরবেলা থেকে সে ভালো হয়ে গেছে, তখন সেই দুপুরবেলা থেকে ইফতারের আগ পর্যন্ত ওই মহিলা আর কিছু খাবে না, ঈদের পরে এই রোজাটা কাজা আদায় করতে হবে, বাকি সময়টা সে উপবাস থাকবে। পক্ষান্তরে কোনো মহিলা সকালে ভালো ছিল কিন্তু দুপুরবেলা অসুস্থ হয়ে গেছে, এখন শরীয়তের মাসালা হচ্ছে, সে রোজা ভেঙে ফেলবে নগদে, এবং দুপুর থেকে যে অসুস্থ হয়ে গিয়েছে ইফতার আগ পর্যন্ত সে চাইলে কিছু খেতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সে এমনভাবে খাবে ছোট বাচ্চাও যেন না দেখে, এমনভাবে সে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করবে, লুকিয়ে খাওয়া দাওয়া করবে। কোনো সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সকালবেলা না বালেক ছিল, দুপুরবেলা বালেক হয়ে গিয়েছে, এখন তার ক্ষেত্রে শরীয়তের মাসালা কি? তার ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে, সে বাকি সময় উপবাস থাকবে, ইফতারির সময় খাবে,
এবং এই দিনের রোজা ঈদের পরে কাজা আদায় করবে। রমাদানের মাসলা হচ্ছে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে আগরবাতি জ্বালানো এটা নিষেধ। এটা রোজার ক্ষেত্রে খুবই জঘন্য কাজ। কোন কোন মাসালা মোতাবেক রোজা ভেঙে যাবে, আর কোন কোন মাসালা মোতাবেক রোজা মাকরু হয়ে যাবে। এই জন্য ইচ্ছাকৃতভাবে কেউ আগরবাতি জ্বালাবেন না।